হ্যালো ভিউয়ার্স, আমি প্রীতি দত্ত। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি সিনেমার রিভিউ নিয়ে। আমাদের দেশে কোনো সিনেমা মুক্তি পাবে আর আমি দেখবো না সেটা তো হয় না, আর আপনাদেরকে দেখতে উৎসাহিত করবো না সেটা তো আরো হয় না। আমি সবসময় যেটা বলতে পছন্দ করি, সিনেমা হলে যেয়ে দেখুন, সেটা যেমন সিনেমাই হোক, সামাজিক, অ্যাকশন, রোমান্টিক, হরর, যে কোনো ধরনের সিনেমা হলে যেয়ে দেখা আমাদের সিনেমার ইন্ডাস্ট্রিকে অনেক বেশি সমৃদ্ধ করবে। গত 16 মে মুক্তি পেয়েছে পিপলু আর খান পরিচালিত সিনেমা জয়া ও শারমিন। তো মুমিন কেমন আছে রে? ছক্কা। মামুনের কথা বলে ছক্কা ওঠে, বুঝছি? জয়া ও শারমিনে অভিনয় করেছেন আমাদের সবার সুপরিচিত এবং গুণী অভিনেত্রী জয়া আহসান এবং মহসিনা আক্তার, যিনি প্রাক্তন ঢাকা ইউনিভার্সিটি নাট্যকলা স্টুডেন্ট। এই সিনেমাটি পুরোটার প্লটই হচ্ছে আমাদের কোভিড 2020 সালে যে কোভিড বিশ্বব্যাপী ছড়িয়ে গেছিল, সেই কোভিড তখন কিভাবে দুজন নারী একসাথে একটা বন্দি জীবন এবং একটি সংকটময় জীবন পার করেছেন এবং একসাথে থাকার কারণে একটা লম্বা সময় কিভাবে তাদের সম্পর্কগুলো দানা বেঁধেছে, কিভাবে সম্পর্কগুলো টার্ন ওভার করেছে, এই ধরনের নানা মনস্তাত্ত্বিক বিষয়গুলো পিপলু আর খান তার সিনেমায় তুলে আনতে চেয়েছেন। আসলে এই সিনেমাটা হয়তো আরো এত ডিলে না করে আরো যদি আগে রিলিজ দেওয়া হতো তাহলে মানুষের সাথে অনেক বেশি কানেক্টেড করতো, কারণ আমরা আসলে খুব সহজে ভুলে যাই, অথবা আমাদের দুঃসহ সময়গুলো, কোভিডের সময়গুলো তো আসলে আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি, অনেক মানুষ তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে। সো এই ট্রমাগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাই। তো বর্তমানে অর্থাৎ 5 বছর পরে এসে কোভিড চলাকালীন সময়ে তখনকার যে সাফারিংস, তখন যেভাবে মানুষকে টাচ করেছে, এখন সেটা সেভাবে করানো কিন্তু টাফ। এবং এই স্ট্রাগলটা আসলে আমি শুধু যখন দর্শক হিসেবে সিটে বসেছিলাম, আমার নিজের ক্ষেত্রে না, আমার হলে তখন প্রায় আরো 15 থেকে 16 জন দর্শক ছিলেন, তাদেরও মনে হয়েছে তাদের আসলে এই জিনিসটার সাথে কানেক্টেড হতে বা জিনিসটার প্রতি আগ্রহ খুঁজে পেতে তারাও একটু হেজিটেট করছিলেন বা টাফ টাইম পার করছিলেন। কারণ আমি যখন হল থেকে বের হই তখন দর্শক ছিল হলে হয়তো মাত্র 5 থেকে 7 জন। এখন একটা কথা হচ্ছে, হলে কোন সিনেমা চলবে কোন সিনেমা চলবে না, অর্থাৎ এই ধরনের সিনেমা হলের দর্শকের জন্য না। আমরা অনেকেই বলি যে হ্যাঁ, এই সিনেমাগুলো গুটি কয় মানুষই দেখবে, কিন্তু গুটি কয় মানুষ যে কোনো সিনেমা কেন দেখবে, এই পারসেপশনটা নিয়ে কেন আমরা সিনেমা বানাই যে এই সিনেমাটা সবার জন্য না, এই সিনেমাটা কিছু মানুষই দেখবে। তাহলে এই যে কয়টা মানুষ যারা হলে গিয়েছেন এবং যারা টিকিট কেটে সিনেমাটা দেখেছেন এবং হতাশ হোক বা জিনিসটার সাথে কানেক্টেড হয়ে হোক, যেভাবে বের হয়েছেন, তাদের প্রতি জিনিসটা আসলে ইনজাস্টিস করা হয় কিনা, কারণ ইটস নট ফ্রি। এখন যদি বলি জয়া আহসান বা মহসিনা আক্তারের অভিনয় সম্পর্কে, জয়া আপু তো বরাবরই আসলে দুর্দান্ত। তিনি যে চরিত্রটা করেন, তিনি খুব সহজে চরিত্রের সাথে মিশে যান। এরকম জয়া আহসানের সাথে পারফর্ম করা অন্য যে কোনো অভিনেত্রীর জন্য কিন্তু কষ্টকর, এবং সে যদি যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট কনফিডেন্ট না হয়। এবং সত্যি কথা বলতে জয়া আহসানের পাশে মহসিনা আক্তারকে অনেক বেশি ম্লান লেগেছে। জয়া আহসানের অ্যাক্টিং ছিল অনেক ন্যাচারাল, যেটা ছিল ক্যারেক্টারটার ডেপথ। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে মহসিনা আক্তার তিনি বারবারই যে ক্যারেক্টারটাকে ধারণ করতে যেয়ে কিছু জায়গায়, অর্থাৎ যেহেতু এটা একটা ন্যাচারাল প্লে ছিল, অর্থাৎ সবাই ন্যাচারাল অ্যাক্টিং, ন্যাচারাল সেট, ন্যাচারাল গল্প এবং বাস্তবতার মধ্যে ছিলেন, সেই বাস্তবতায় ঢোকার জন্য মহসিনা আক্তার যে স্ট্রাগল করছিলেন, তার স্ট্রাগলটা কিন্তু তার স্ক্রিনে ফুটে উঠেছে। প্রথম দিকের চেয়ে তার শেষ দিকের পারফরমেন্স অনেক বেশি ডেভেলপ করেছে গল্পে, বা মনে হয়েছে যে তিনি হয়তো বা লাস্টের যে পোর্শনটা চলে যাওয়া বা কোভিড হওয়ার পর তার যে স্ট্রাগল, সেই জায়গাটাকে তিনি যতটা কানেক্ট করতে পেরেছেন, প্রথম দিকের মহসিনা আক্তারকে আসলে গল্পের চরিত্র বা সেরকম কিছু মনে হয়নি। এখন যদি আসি চিত্রনাট্যের কথায়, আমি একটা জিনিস সবসময় বলি, গল্প যেমনই হোক, সেটা সামাজিক হোক, পারিবারিক হোক, অ্যাকশন হোক, গল্পে মানুষ আগ্রহ পায় তখন যখন চিত্রনাট্য অনেক শক্ত থাকে বা অনেক শক্তিশালী থাকে। আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে, আমি সবসময় একটা জিনিস মনে করি যে কোনো সিনেমা হোক, নাটক হোক, ওটিটি কন্টেন্ট হোক, ওয়েব সিরিজ হোক, সেটার মূল ফান্ডামেন্টাল অর্থাৎ মূল বিষয় হচ্ছে চিত্রনাট্য। আমার একটা জিনিস বরাবরই মনে হয় যে চিত্রনাট্য যদি স্ট্রং হয় তাহলে পারফরমেন্স অনেক দুর্বল হলেও হয়তো বা সেটা দর্শকের কাছে পৌঁছে যায় অথবা দর্শক রিলেট করতে পারে। কিন্তু একটা চিত্রনাট্য যখন দুর্বল থাকে, সেখানে যথেষ্ট এলিমেন্টস না থাকে যে দর্শক কেন হলে বসে সিনেমাটা দেখবে, তখন পারফরমেন্স যতই শক্তিশালী হোক এবং যেই থাকুক স্ক্রিনে, আমার মনে হয় না দর্শক আগ্রহ খুঁজে পায়। তো এই বিষয়টা আমার আসলে বলার ছিল, এটাই আমার সিনেমার নেগেটিভ দিক মনে হয়েছে। সবশেষে আমার একটাই বলা, বাংলা সিনেমা যেমনই হোক হলে যেয়ে দেখবেন, হলে যেয়ে দেখার প্র্যাকটিস করবেন। তাহলে আমাদের যখন হলগুলোতে দর্শক ভরপুর থাকবে, দর্শক যাবে বিভিন্ন ধরনের সিনেমা দেখবে, আমাদের যারা লগ্নিকারক, যারা প্রযোজক, তারা আরো বেশি উৎসাহিত হবেন সিনেমাতে ইনভেস্ট করতে। এবং যখন ইনভেস্ট করতে উৎসাহিত হবেন, তখন আমাদের যে দিন দিন ক্রমশ এই হল কমে যাচ্ছে, সেই হল কমে যাওয়ার স্রোতে
আর না ভেসে হয়তো বা আমাদের ব্যক্তিগত এবং সরকারি পর্যায়ে এমন উদ্যোগ নেওয়া হবে যেন হলের সংখ্যা বাড়ে এবং প্রচুর সিনেমা হোক, কারণ সুস্থ বিনোদন সুস্থ সমাজ সুস্থ মানুষ তৈরি করে।